বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো আজকের গল্পটি চার বন্ধুকে নিয়ে। দীপক, দীনেশ, রাকেশ আর রমেশ। ওরা চার বন্ধু একটি ছোট গ্রাম থেকে বিলং করে। ওরা চার বন্ধুই কিন্তু গ্রামের মধ্যে সব থেকে মেধাবী ছাত্রের মধ্যে তারা ছিল। গ্রামের আরও ছেলে ছিল, কিন্তু ওরা চারজন কিন্তু মানে খেলাধুলাও যেমন করতো, মানে পড়াশোনার প্রতিও তাদের একটা টান ছিল। কিন্তু ওদের একটি অদ্ভুত মতামত ছিল আর কি। ওদেরকে যখনই জিজ্ঞাসা করা হতো যে তোরা বড় হয়ে কি করতে চাস, মানে তোর লাইফের টার্গেটটা কি, তো তখন তুলতো যে যে বড় হয়ে দেখা যাবে তখন কি করা যাবে। কিন্তু এখন বর্তমানে যেটা এডুকেশনটা, এটা আমরা ভালোভাবে চালিয়ে যাই। পরে যখন সেই সময় আসবে তখন দেখা যাবে। তারা কিন্তু মেধাবী ছিল, কিছু না কিছু ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে তারা, এই বিশ্বাস কিন্তু তাদের মা বাবারও ছিল, গ্রামের লোকেদেরও ছিল। তো ওরা চার বন্ধু শহরে একটা জায়গাতেই কাকতালীয়ভাবে ওরা একটা স্কুলে গিয়ে ভর্তি হয়, আর মানে অ্যাডমিশন পেয়েও যায় কাকতালীয়ভাবে। তো চার বন্ধু, তো এবার ওরা ওদের মা বাবারা ঘর ভাড়ার জন্য দেখে। তো ঘর ভাড়া খুঁজতে খুঁজতে অনেক ঘরই দেখলো, কিন্তু কিছু ঘর আছে ভাড়া বেশি, কিন্তু বাড়িটা ভালো কিন্তু ভাড়াটা অনেক বেশি। কিছু কিছু বাড়ি আছে আবার খুব সস্তা, কিন্তু থাকার মতো যোগ্য নয়। মানে কিছু বছর যেহেতু থাকতে হবে ওদেরকে, তো থাকার মতো যোগ্য নয়। সস্তা হতে পারে, কিন্তু যে অনেক খোঁজাখুঁজির পর ওরা শহরের শেষ প্রান্তে বলতে কি, মানে একটু নিচের দিকে আর কি, ভিতর দিকে ওরা একটি বাড়ি পেল। বাড়িটি বেশ বড়, দুতলা বড় বেশ বাড়িটি। বাড়িটি নতুন দেখে বোঝা গেল বাড়িটা খুব পুরোনো না, মোটামুটি 35-40 বছরের পুরোনো। তো 35-40 বছরের পুরোনো বাড়ি তো খুব পুরোনো তো বড়াতে হবে না, কিন্তু ভালোভাবে কিন্তু মেনটেন করা, কিন্তু রং টং দেওয়া, দেখে বাড়িটা মনে হয় নতুন একদম। তো সে যাই হোক, ওরা বাড়িটা ঢুকলো। ঢুকে একজন কেয়ারটেকার ছিল, বয়স্ক করে, বয়স্ক বলতে 55 কি 56 এরকম হবে আর কি। তো বললো যে ওর বাবা, ওদের মা জিজ্ঞেস করে যে বাড়ির মালিকের সাথে কথা বলার ছিল ভাড়ার ব্যাপারে। তো বললো যে বাড়ির মালিক তো দূরে থাকে, তো ওনারা বিদেশে থাকেন, মানে ইউএসএ থাকেন ওনারা আর কি। কিন্তু এই বাড়িটাতে একটি কেয়ারটেকার রেখে গেছে, বছরে একবার কি দুবার আসে, বা পুজো কথা হলে মাঝে মাঝে আসে। তো ওই কেয়ারটেকারটি বাড়ির দেখভাল করে, গাছপালা লাগানো আছে। ওই বললো যা কথা বলার আমার সাথেই বলুন, আমাকে দাদাবাবুরা সব বুঝিয়ে গেছেন। তো বললো যে ঠিক আছে। ভাড়া কত জিজ্ঞাসা করলো। তো বললো তোমরা কজন থাকবে। তো বললো আমরা চার বন্ধু, আমরা এই গ্রাম থেকে এসেছি, তো আমরা থাকবো কিছু বছর, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট তো করে থাকবো আর কি। তো বললো ঠিক আছে, মান্থলি এই ভাড়া লাগবে। ওরা প্রথমে ঘরটা দেখে নিল। ঘরটা দেখার মধ্যেই ওদের সঙ্গে সঙ্গে এক দেখাতেই ঘরটা পছন্দ হয়ে গেল বলতে গেলে। ঘরটি খুব সুন্দর ছিল, বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, যে ঘিঞ্জি পরিবেশ তা নয়, খুব সুন্দর পরিবেশ, ফাঁকা পরিবেশ, সামনে একটি বিশাল বড় পুকুর। মানে বলতে গেলে শহরের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ বাড়িটার আশেপাশে আর কি। তো মেন টাউন থেকে বেশি দূর ছিল না, মেন টাউন থেকে মোট কথা 5 থেকে 10 কিলোমিটার, মানে একটু সামান্য দূর ছিল, খুব যে দূর ছিল তা নয়। তো ওদের সাইকেল নিয়ে আরামসে আসা যাওয়া করা যাবে। তো ঠিক ঘর ভাড়া ফিক্সড হয়ে গেল ওদের। কিন্তু দীপক একটু বললো যে হ্যাঁ ভাই, এত সুন্দর বাড়িটা, যা দেখছি সিচুয়েশনটা, তো বাড়ি তো খুব সুন্দর, কিন্তু এত সস্তায় ভাড়া দিচ্ছে কেন, এটা একটু অদ্ভুত লাগছে শুনে। তখন রমেশ বললো আরে ভাই, এটা শহরের থেকে তো দূরে একটু, তো ওই জন্যে ভাড়াটা কম। যে প্রপার আমরা তো মেন টাউনে গিয়ে দেখলাম,
কত ভাড়া দেখলি না? এই সেম ঘর হয়তো পাবো এরকম, কিন্তু এর 3-4 গুণ বেশি ভাড়া হবে। তার থেকে আমরা সস্তার মধ্যে পাচ্ছি, এটা নিয়ে নে। তো বললো ঠিক আছে, 4জনই রাজি হয়ে গেলো, ওদের মা বাবারাও রাজি হয়ে গেলো। তো লাস্টে একটু ওই বয়স্ক ভদ্রলোকটি বললো, কেয়ারটেকারটি বাড়ির, যে দেখো বাবারা, একটা তোমাদেরকে কথা বলে দিচ্ছি, তোমরা যেহেতু অচেনা, নতুন এসছো শহরে, তোমাদের কিন্তু একটা আমি কথা বলে দিচ্ছি, এই বাড়িতে অনেক রকম ভৌতিক ঘটনা ঘটেছে। এই বাড়িতে তোমরা একা নও, তোমাদের আগে যারা ভাড়া এসছে তারা কিন্তু 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম টিকতে পেরেছে, তারপর কিন্তু ওরা টিকতে পারেনি। ওদের সাথে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন রকম ঘটনার অভিজ্ঞতা হয় তাদের। তারা 3-4 দিনের মধ্যেই বাড়ি ওরা ছেড়ে দেয় আর কি। তো তোমরা দেখো থাকতে পারবে তো? যে হয়তো ভুতুড়ে বললে যে পরে ভুতুড়ে বাড়ি, যে টাকা ফেরত দাও, সেটা কিন্তু চলবে না। তোমাদেরকে আগেই সব কিছু ওয়ার্নিং কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাবা। তো বললো, আরে না না কাকা, কোনো অসুবিধা নেই, আমরা থাকতে পারবো, আমরা এখনকার ছেলে ওসব বিশ্বাস করি না। বল ঠিক আছে, তোমাদের এবার বিশ্বাস করো না করো, আমার তাতে কি এসেছে, আমার ভাড়াটা পেলেই হচ্ছে। তো বললো ঠিক আছে কাকা, পরের দিন জিনিসপত্র আনছে। বলে হ্যাঁ, বলে যে কাকা ঘরটা একটু পরিষ্কার করে রাখবে। বলে যে হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, ঘরটার মোটামুটি যা, বেশি তো নোংরা নেই, প্রায় আমি দেখাশোনা যেহেতু করি সেহেতু পরিষ্কারই থাকে, আর একটু করে দেবো। বলো ঠিক আছে, পরের দিন সকাল দিকে আসি। পরের দিন সকাল 10টার দিকে ওরা ওখানে পৌঁছালো। বেশি জিনিস ছিল না যদিও ওদের, একটা ট্রাকে হয়ে গেছিলো। তো ঘর জিনিসপত্র ওরা নিজের মতো করে বাকি নিল, 4টি খাট নিল, ছোট ছোট টক্কার মতো আর কি। 4জনই ওরা যে যার জায়গায় সব জিনিসপত্র রেখে দিল। বাকি যা যা তো মেসে হয় আর কি, মেসের মতনই আর বলতে গেলে, কিন্তু মেস তো না, ওটা বাড়ি ভাড়া নিচে বলতে গেলে। তো সব যে যার নিজের নিজের কোথায় বই রেখে দিল, সবকিছু মানে মোটামুটি ম্যাক্সিমামটা কুটানো হয়ে গেল। তো সেদিন তো ওরা টায়ার্ড ছিল, তো ওরা কাজ করলো, একটু 5-10 মিনিটের রাস্তায় গিয়ে সাইকেল করে একজন খাবার নিয়ে এলো। রমেশই বললো যে ঠিক আছে, তোরা যখন পাচ্ছিস না, আমি যাই 4জনকার জন্য খাবারটা নেই। তো রমেশ গিয়ে, সকালে ওরা খেয়ে এসেছিল হোটেলে গিয়ে 4জন, কিন্তু রাত্রিবেলা বলছে টায়ার্ড লাগে যে ভাই তুই যায় তাহলে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। রমেশ সাইকেলটা নিয়ে গিয়ে মোড়ের থেকে রুটি আর মাংস নিয়ে এলো, রান্না করা মাংস ছিল, নিয়ে এলো। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে জম্পেশ করে ওরা ঘুম দিল। তো সেদিন রাত্রে ভালো হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। একবার এক ঘুমে একবারে সকাল, একেবারে মানে সবাই টায়ার্ড হয়েছিল যেহেতু, সেহেতু এক ঘুমেই সকাল। 8, সাড়ে 8, 9টা বেজে গেল উঠতে উঠতে ওদের। তো ওরা স্কুলে গেলো, ক্লাস টাস করলো, তারপর আবার ঘরে ফিরে এলো। আসার সময় ওরা খাবার টাবার নিয়ে এসেছিল, আর রাতের খাবার তখন সন্ধ্যায় দেখা যাবে, আস্তে আস্তে বেরানো যাবে। তো সেই দিন রাত ওদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ওরা 4জনই 10টার সময় শুয়ে দিয়েছে। হঠাৎ করে দিনের একটা শব্দ পায় প্রত্যেকে, কেউ যেন হাঁটছে মনে হচ্ছে, দুপ 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 দুপ, কেউ যেন একটা হাঁটছে, বাচ্চা ছেলের আওয়াজ পাচ্ছে একটা, মানে কোনো একটা বাচ্চা ছেলে আছে। তো ওরা যতদূর জানে, বাড়িতে যে কেয়ারটেকারই মাঝে মাঝে আসে দেখাশোনা করতে। কিন্তু ওর, যেহেতু আমরা ভাড়া এসেছি, ও রাতের বেলা বললো আমার 5 মিনিটের রাস্তা, একটু গেলেই বাড়িটা আমার, তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা হলে ডাকবে রাত্রিবেলা। তো কেয়ারটেকার তো ঘরে নেই, পুরো বাড়িটাতে ওরা 4জনই আছে নিচতলাতে। তো দূর দূর কিন্তু অনেকবারই শব্দ শুনতে পাচ্ছিল। তো দিনেশ রাকেশকে উঠালো, এ ভাই উঠতো, আস্তে আস্তে বললো, এ ভাই একটু উঠতো উঠতো। তো বললো কি হচ্ছে, চোখ কচালতে কচালতে বললো যে কি হয়েছে ভাই, এত রাত্রে জাগাচ্ছিস কেন? তো বললো ভাই দেখ তো উপর থেকে কোনো আওয়াজ আসছে কিনা। তো বললো, আস্তে আস্তে কিন্তু শুনতে পেলো, রাকেশও কিন্তু শুনতে পেলো। বলে হ্যাঁ তো ভাই, উপরে তো মনে হচ্ছে কেন বাচ্চা ছেলের আছে, কেউ যেন দৌড়াদৌড়ি করছে, বাচ্চা ছেলে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, ছোটাছুটি লক্ষ্য করে কিন্তু বোঝা গেছে যেটা কোনো বাচ্চা ছেলের ছোটাছুটি। ওরা আস্তে আস্তে উপর দিকে গেল, উপরের রুমটাতে গেল।
উপরের রুমটা দেখলো কোথাও কিচ্ছু নেই, উপরের জিনিসপত্র যেন অগোছালো ভাবে পড়ে আছে, কিন্তু কোনো বাচ্চা ছেলেকে কিন্তু দেখা গেল না। আর উপরের রুমটা তালা দেওয়া ছিল, কিন্তু তালা দেওয়া থাকলো যে ঠেললে একটু দেখা যায় না, ঠিক সেরকম তালাটা দেওয়া ছিল। মানে নিচে শাটার মানে মানে কড়া দুটো তালা লাগানো ছিল প্রত্যেক রুমের মধ্যে, কিন্তু নিচে শাটার লাগানো ছিল না, তাই ওই কড়ার কোণ থেকেই দেখতে পেলো ওরা যে না কই তো কিচ্ছু তো নেই। ওরা টর্চ জ্বালিয়ে মানে মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে যতটা দেখা সম্ভব দেখলো, কিন্তু দেখলো কোথাও কিচ্ছু নেই। তাহলে হতে পারে বিড়াল টিড়াল হয়তো ঢুকেছে কোনো কারণে হয়তো। বলো বিড়ালের এরকম সময় তো ও ঠিক আছে, হয়তো মনের ভুল হয়তো, ও ঠিক আছে চ, ও দুজনকারই একসাথে একই মনের ভুল, তো ওটা জিনিস ওরা ইগনোর করে দিল, বাদ দিয়ে দিল। দিয়ে পরের দিন ওরা মানে সকাল সকাল তখন গিয়ে শুয়ে দিল, পরের দিন উঠে আবার বাকি দুজনকে ওটা তো মনের ভুল হয়েছে। ওরা হতে পারে, সেটা আশ্চর্য কিছু নেই, মানুষের মনের ভুল হতেই পারে, তো ওটাকে ওরা ভুলে গেল। এই তার পরের দিনই ওদের সাথে আরেকবার অদ্ভুত ঘটনা ঘটলো। এটার কিন্তু সবাই কিন্তু সাক্ষী হলো এবারে। রাত মোটামুটি ওরা খাওয়া দাওয়া করে, ওদের যেদিন যেমন শুয়ে, যখন কখনো কখনো 12টাও বেজে যায় ওদের, তো ওরা ম্যাক্সিমাম টাইমে 10টার সময় ওরা ঘুমিয়ে পড়ে। ওরা একমাত্র ভাড়াটিয়া যারা এখনো 7-8 দিন তো রয়ে গেছে ওরা, তাহলে এর আগের যারা ভাড়াটিয়া ছিল তারা 3-4 দিনের বেশি টিকতে পারে, কিন্তু ওরা কোনো কারণে হয়তো এখনো টিকে আছে। তো ওদের 7-8 দিন হয়ে গেল প্রায়। তো হঠাৎ দেখছে রান্নাঘর থেকে বাসন পোড়ার আওয়াজ আসছে, বাসন পোড়া, চামচ পোড়া, মানে কেউ যেন রান্নাঘরে ঢুকেছে ওদের। তো ওরা প্রথমে বললো যে হয়তো তোমার টিকটিকি টিকটিকি হয়তো, বা কোনো ইঁদুর ফিঁদুর, ইঁদুর হলেও তোরা তোমার ঠোঁ ঠাং শব্দ করে, তো এটা তো এই যা আওয়াজ আসছে এটা তো কোনো ইঁদুর টিকটিকির পক্ষে তো সম্ভব না, বিড়াল কুকুরের পক্ষেও সম্ভব না, এটা মানুষ ছাড়া কেউ করতে পারবে না। তো তখন লাইটটা নেভানো ছিল, তখন দীপক আস্তে আস্তে সাইডে একটা জানলা ছিল ওখানে, তো আস্তে আস্তে দেখলো একটা বাচ্চা ছেলের মুখটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরো মানে যেন একটা ছায়া বাচ্চা ছেলের। তো বাচ্চা ছেলেটার বয়স দেখে মানে ছায়াটা দেখে একটা অনুমান করলো মোটামুটি 7 থেকে 8 হবে, খুব একদম মানে বাচ্চা ছেলেই বলা যায়, 7-8 বছর তো ছেলে থেকে, বড় ছেলে তো আর বলা যায় না। তো 7-8 বছর ছেলে বল খেলছে, কিন্তু মুখটা কিছু মতো বোঝা যাচ্ছে না, হালকা যেন ঝাপসা একটা ছায়া একটা, মানে কেউ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে তাকে যেমন আবছা দেখা যায়, ঠিক সেরকম ভাবে বাচ্চা ছেলেটাকে দেখা যাচ্ছে। ও সবসময় দেয়ালের দিকে বলটা মারছে, রান্নাঘরে এদিক ওদিক মারছে, ওইটার থেকে আওয়াজটা আসছে। তো সেটা কিন্তু 4জনই আস্তে আস্তে লক্ষ্য করলো, কিন্তু চুপি চুপি বললো ওরা যে আস্তে আস্তে দেখে যে কে ওটা কে। তো এটা দেখে তো ওরা প্রচন্ড ভয় পায়, কিন্তু ওরা মটকা মেরে শুয়ে থাকে, কিন্তু কারোর কিন্তু রাত সারা রাত ঘুম হয়নি আর। এবার পরের দিন ওই কেয়ারটেকারকে কাকাকে ওই নিমাই কাকাকে, কেয়ারটেকার নাম হচ্ছে নিমাই কাকা, তো নিমাই কাকাকে বললো, ফোন করে ডাকলো সকাল সকাল একদম। ও সারা রাত যেহেতু ঘুম হয়নি, ওরা ভোরবেলায় ওরা বললো এখনই তুই নিমাই কাকাকে ডাক। তো যার কাছে ফোন নাম্বার রমেশের কাছে ছিল, ফোন নাম্বার করলো, এমএস কাকা ইমিডিয়েট তুমি এসো, তোমার সাথে খুব দরকার আছে। তো বললো কি হলো বাবা, কি বলো, ফোনে বলো। না তুমি কাকা তুমি একবার এলে ভালো হয়, ফোনে তো সব কথা বলা যাবে না, তো তার থেকে বলো তুমি এসো একবার, এলেই কথাটা বলাটা ভালো হবে। তো বললো ঠিক আছে তাই যাচ্ছি। কিছুক্ষণ পর দরজা ঠকঠক করলো, নিমাই কাকা এলো, বললো যে কি হলো বাবার, ব্যাপারটা বলো বল। তো তখন বললো কাকে, বললো বসুন। তো তাতে বললো যে বসুন দাদা। কাকা আমাদের সাথে ওই আগের দিনের ঘটনাটাও বললো, 2-4 দিন আগে যেটা হয়েছিল, উপরে বাচ্চা ছেলে যেন হাঁটছে, আর আগের দিনের যে রিসেন্ট ঘটনাটি যেটির জন্য ওরা ঘুমোতে পারেনি, ওই বাচ্চা ছেলের বল খেলাটা বললো। তো তখন কিন্তু নিমাই কাকা একটু মানে মুচকি হাসলো আর কি। তো বললো বাবারা অনেক ভাড়াটাই এসতে গেছে, কিন্তু তোমরা কিন্তু প্রচন্ড সাহসী বাবারা,
সত্যি তোমাদের দম আছে, তোমরা এত মানে 7-8 দিন হয়ে গেলো তাতেও কিন্তু তোমরা এখন টিকে আছো, সত্যি তোমাদের সাহস আছে কিন্তু বলতে গেলে ওরা ভালো কথা। তো বললো যে কাকা এই বাচ্চা ছেলেটি কে, আর এই বাড়ির মালিক, মালিক কি কে বা বা এই বাড়ির কোনো ইতিহাস আছে কি? তো বললো যে বাবারা তোমাকে তো বললাম বাড়ির মালিক আর ছেলে মেয়ে তো ইউএসএ থাকে, তো তার ছেলে তো আর উড়ে উড়ে এসে তো আর এখানে আসতে পারবে না, ওটা সম্ভবও না। মানে মজা করে বললো আর কি, বললো যে তাছাড়া কিছু জানি না বাবা। তো চুপচাপ কাকা কিন্তু চলে গেল, নিমাই কাকা। কিন্তু রাকেশ কিন্তু বুঝতে পারলো নিমাই কাকা কিছু লুকাচ্ছে আমাদের কাছ থেকে, কিছু একটা কিন্তু মানে গোপন কিছু রহস্য লুকিয়ে আছে হয়তো। তো একদিন দিনেশ খাবার কিনতে বেরালো বিকেল দিকে, সন্ধ্যার দিকে, মানে ওয়েদার খুব একটা ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি হতেই পারতো। বললো যে তাড়াতাড়ি বিকাল দিকে আমি তাড়াতাড়ি করে চলে যাই। ও মানে ওটা 2-4 মিনিট গেছে, তখনই একজন বয়স্ক ভদ্রলোক বললো যে বাবা দাও 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 বাবা, তোমাদের 4 বন্ধুকে তো আমি প্রায় দেখি এদিক দিয়ে স্কুল যেতে, তো ওরা তোমরা কোথা থেকে এসেছো? তো বললো যে এই গ্রাম থেকে। বললো আচ্ছা আচ্ছা, ওই গ্রামে তো আমার আত্মীয় আছে, বলছো আচ্ছা আচ্ছা। তো তারপর কথাবার্তা হলো আর কি। তো বললো তোমরা তোমরা 4জন কোথায় আছো, কোন বাড়িটা আছে ভাড়া? তো বললো যে কাকা আমরা এই বাড়িটাতে ভাড়া আছি। তো ওরা তো বললো যে ওই বাড়িটা তো ভাড়া নেই বাবা, ভুতুড়ে বাড়ি। তো তখন বললো কাকা আপনি ওই বাড়িটার বিষয়ে কিছু জানেন কি? বলে না বাবা, আমি ভুতুড়ে বাড়ি জানি কিন্তু কোনো ইতিহাস জানি না বাড়িটার ব্যাপারে বাবা। তবে এইটুকু জানি ওদের বাড়ির যে মালিক তারা বিদেশে থাকে, তাছাড়া এর বেশি কিছু বলতে পারবো না, কিন্তু ভুতুড়ে বাড়ি এটুকু জানি আমরা। তো এইভাবে কিন্তু 2-4 দিন কেটে গেল, ওদের 10-12 দিন প্রায় হয়ে গেল থাকা। তো একদিন মোড়ে ওরা চা খেতে যায়, বলে অনেকদিন বেরানো হয়নি, ঘরে তো চা করে খাচ্ছি, চ মোড়ে থেকে একবার সকাল সকাল চাটা খেয়ে আসি আমার। তো 4জন সাইকেল নিয়ে বেরিয়ে গেলো, মোড়ে চা খেলো। ওরা বললো তারপর হঠাৎ করে চায়ের দোকানে কথাবার্তা বলতে বলতে ওরা বললো ওরা তোমরা কোথায় থাকো? বললো যে আমরা এই গ্রামে, আমরা এই গ্রামে আসল বাড়ি আমাদের, তো আমরা ওই বাড়িটিতে ভাড়া এসেছি, আমরা স্কুলে পড়ি। তো তখন বললো একজন বয়স্ক ভদ্রলোক, মোটামুটি 60-65 হয়, দাড়ি লম্বা লম্বা দাড়ি আছে, চুলগুলো চুলগুলো কোকড়া কোকড়ার, লম্বা চড়া একজন। তো দাড়ি দাড়ি পেকে দেখে বোঝা যাচ্ছে, দাঁড়িয়ে দেখে মানে বোঝা যাচ্ছে 70-72 বয়স। উনি খুব মানে খুবই সিনিয়র উনি একজন। তো তো উনি বললেন যে দেখো বাবারা, তোমরা ছেলে ছোকরা হয়তো বিশ্বাস করবে না ওই বাড়িটাতে ভূত আছে। তখন রমেশ বলে উঠলো কাকা আপনি একদম ঠিক বলেছেন, আমরা আছি ঠিকই, কিন্তু 4জন আছি বলে আমরা সাহস করে ওখানে এখনো টিকে আছি, 1-2জন থাকলে টিকতে পারতাম না, কিন্তু যেহেতু 4জন আছি সেহেতু আমরা সাহস করে ওখানে রয়ে গেছি ওখানে। তো বলো যে কাকা ওই বাড়িটার সম্বন্ধে কিছু জানেন কি? তো বললো আমি যতটুকু জানি আমি ঠিক বলতে পারবো না। তো এই বাড়ি থেকে 20 বছর আগে এই বাড়ির যে মানে বাড়িটি যে করেছে যে মালিক যে আর কি, আশিস বাবু, আশিস বাবু ওনার স্ত্রীকে আর ওরা 2 ছেলে মেয়ে ছিল, ছেলেটি বড় ছিল, মেয়েটি ছোট ছিল। তো ওদের পুরো ফ্যামিলিকেই হঠাৎ করে একদিন দুষ্কৃতীরা এসে গুলি করে মেরে দিয়ে যায়, পুরো ফ্যামিলিকেই আর কি। তারপরে ওনার ভাই এসে এ বাড়ির যে বর্তমান মালিক অনিমেষ বাবু, উনি এখন আছেন। কিন্তু একটা রহস্য রয়ে গেছে যে আশিস বাবু আর ওনার পুরো ফ্যামিলিকে কে মারলো। তো অনেকেই কিন্তু বলে যে ওনাকে মারা হয়েছিল, লোক দিয়ে মারা হয়েছিল কোনো পুরোনো শত্রুতার জন্য, কিন্তু কে মেরেছিল এটা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি, মানে সলভ হয়নি, আনসলভ মিস্ট্রি রয়ে গেছে। তখন ওই কাকা বললো যে ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, তোমরা যদি 4জন আছো বলছো, কিন্তু তাও সাবধানে থেকো। ও ঠিক আছে কাকা।
কোনো অসুবিধা নেই। তারপর ওরা ব্যাপারটা বুঝতে পারলো এবারে কিছু একটা হয়েছে। তো ওরা বললো যে দেখ ভাই, এবার ভাড়া বাড়ি না পায় তো যা মুশকিল, আর সস্তা এত সুন্দর বাড়ি একটা পেয়েছি। কিন্তু ওরা একটু ডান পিরিয়ড টাইপের ছিল, ওরা কিন্তু মানে ভূত পেতে বিশ্বাস করুক না করুক, কিন্তু ভয়ও পায়নি ওরা। তো বলে এত সুন্দর বাড়ি ছেড়ে যাবি ভাই? তো ঠিক আছে, আর 2-4 দিন দেখি, যদি সেরকম আরো ব্যাপারটা বাড়াবাড়ি হয় তখন আমরা অন্য বাড়ি দেখবো, সন্ধান করবো, তখন পরের মাসে আমরা উঠে যাবো এখান থেকে। ও ঠিক আছে, তাই করবো, কোনো অসুবিধা নেই। তো হঠাৎ একদিন সন্ধ্যেবেলা রাকেশ একটা রুমের সন্ধান করলো, পাশেই একদম উপরতলারই একটি রুম, আর পাশেও একটি রুম ছিল। তো উপরতলার যে রুমটি, ওই রুমটির মধ্যে অনেক কিছু নথিপত্র দেখতে পেলে, অনেক কিছু ডকুমেন্টস, অনেক কিছু মানে বইপত্র রাখা আছে অগোছালো ভাবে। তো ওই রুমটি কোনো মতো করে ওরা গেল আর কি। ওরম করে রুমটি খোলা ছিল, মানে খোলা বলতে কি শাটার দেওয়া ছিল আর কি। তো শাটার দেওয়া ছিল, কোনো মতো শাটারটা খুললো, দিয়ে রাকেশ দেখলো পুরোনো কিছু নথিপত্র, কিছু লেখা ছিল ডায়েরিতে, কিছু একটা ডায়েরি ছিল। তো ডায়েরিতে দেখলো যে কিছু লেখা আছে মনে হচ্ছে। তো ডায়েরিটাও নিচে নিয়ে এলো, একটু ধুলা ছিল, ঝেড়ে ঝেড়ে দিল আগে। ঝাড়ার পর দেখলো যে একজনকার হাতের লেখা, যে আমি আশিস বাবু, আমি একটি জিনিস লিখে রাখছি, ভবিষ্যতে হয়তো কেউ যদি পড়ে তাহলে কিন্তু প্লিজ আমাকে, তারা আমাকে ন্যায় দিবেন, মানে জাস্টিস যাকে বলে। তো দেখলো যে আশিস বাবু লিখেছেন, আমার ভাই অনিমেষ বাবু, অনিমেষ খুব কিন্তু বদমাইশ, ও আমার ঘর বাড়ির সম্পত্তি, টাকা পয়সার প্রতি লোভ অনেক। তো যদি কোনো দিন কোনো কিছু আমাকে হত্যা করা হয়, বা কোনো কিছু যদি আমার সাথে অ্যাক্সিডেন্টাল কেস হয়ে, বুঝে যাবেন ওই করেছে, অনিমেষই। তো এই কিছু প্রমাণপত্র দিয়ে গেলাম, যদি আমরা কোনো কিছু হয়ে যায় বুঝে যাবেন ওই মৃত্যুর জন্য যায়। তো এটা পড়তে পড়তে হঠাৎ করে পাশে একটা দমকা হাওয়া এলো। দমকা হাওয়া এসে হঠাৎ করে ওরা দেখতে পেলো 4 জন দাঁড়িয়ে আছে, 4টা ছায়ামূর্তি। তো বোঝা গেলো একটি লোকের, একটি ভদ্রমহিলার, আর বাকি দুটো ছেলে মেয়েদের। ওরা তখন হঠাৎ করে প্রকট হলো। ওটা দেখে তো রাকেশ মানে প্রচন্ড ভয় পেয়ে যায়, ও সঙ্গে সঙ্গে একটু দূরে সরে যায়, ও দেয়াল একদম, ও ঘামতে থাকে প্রচন্ড। তো তখন ওই আশিস বাবুর আত্মা বললো যে ভয় পাবেন না, ভয় পাবেন না, আমরা এ বাড়ির আসল মালিক, আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আর কে মেরে, আর আমি জানি আমার ভাই অনিমেষই মেরেছে। আমার টাকা পয়সা সম্পত্তির প্রতি তার একটা লোভ ছিল কিন্তু। তো আপনি তো সবকিছু পড়লেন, তো আপনি যদি আমাদের ন্যায় দিতে পারেন তো খুব আমরা কৃতজ্ঞ, শান্তি পাবে আমরা, আমাদের আত্মার। তো তখন রাকেশ বললো ঠিক আছে, আপনারা যখন বলছেন দেখছি তাহলে। ও কিন্তু চুপচাপ ডায়েরিটি রেখে দিল। তারপর 3 জন এলো বাইরে থেকে ঘুরে এসে, 3 জনকে বর্ণনা দিল যা যা ঘটলো ওর সাথে, এই কিছুক্ষণের মুহূর্তে যা যা হলো ওর সাথে। তো 4জনই তো বললো ভাই, যেহেতু ভাই রিস্কের জিনিস ভাই, এগুলো পুলিশ কেস ভাই, এগুলো তো আমরা ফেঁসে যেতেও পারি ভাই। তো বললো না না, আমরা বরং আরো কিছু প্রমাণপত্র ওই রুমটায় গিয়ে খুঁজি একবার। তো ওই রুমটা উপরে গিয়ে অনেক কিছু প্রমাণপত্র পাওয়া গেল। পরে তারা বললো যে 4জনে ঠিক করলো যে না, আমরা যখন জিনিসটা জানতে পারি তখন আমরা এটা সমাধান করেই যাব। তো ওরা পুলিশকে গিয়ে দেয়, তারপর পুলিশ সব ব্যবস্থা করে দেয়।
তো বললো যে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি সব দেখে দেবো। কিন্তু কিন্তু এমন কিছু কোনো প্রুফ পাওয়া যায়নি যেটাকে দোষী সাব্যস্ত করা যায়। তো তখন রাকেশকে পরের দিন সে ছায়ামূর্তিটি বললো, তোমরা চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। তারপর হঠাৎ কাকতালীয় ভাবে, মানে হয়তো তাদের মরণ তাদেরকে তাদের মরণ হয়তো ডেকেছে এনে, হঠাৎ দু চার দিন পর ওই আশিস বাবু, সরি, অনিমেষ বাবু আর ওনার স্ত্রী ছেলে মেয়ে এলো বিদেশ থেকে। বলে অনেকদিন হলো, আবার আমি নিজের বাড়িতে এলাম। তো ওর সাথে পরিচয় হলো চার বন্ধুর সাথে, বললো কথা বললো। কিন্তু চার বন্ধু তো মোটেও খুশি নয়, কেননা ওরা জানে ব্যাপারটা যে ইনি মোটেও ভালো মানুষ নন, ইনি ওর দাদাকে খুন করেছে। তো এটা হয়তো ভগবানের বিচারও হতে পারে, বা যাই হোক পাপের ফলও হতে পারে। পরের দিনই রাতের বেলায় ওরা থাকে, মানে ওদের তো রুম তো উপরতলায়, ওরা ওখানে শুয়ে। পরের দিনই রহস্যজনক ভাবে ওদেরকে যেটা মনে হচ্ছে ওদের পুরো ফ্যামিলি কেউ যেন মেরেছে, মানে কোনো কিছু, মানে ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়েছে ওদের, চারজনকারই হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো পুলিশ জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু পুলিশের যেহেতু ছিল, মানে যেহেতু প্রমাণ পত্র ছিল, ওরা বললো যে না, এই ছেলেগুলো কোনো দোষী না, এরা নির্দোষ ছিল, এদের এই মার্ডারের সাথে এদের কোনো হাত নেই। তো ওরা চার বন্ধু কিন্তু জানে কারা করেছে। তারপরে লাস্ট ওদের চার বন্ধুকে দেখা দিয়ে গেল। আপনারা যে আমাদের সাহায্য করার চেষ্টা করলেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে জ্বালাবো না, আপনারা আরামসে থাকুন এখানে। তারপর ওরা কিন্তু ওইখানেই রয়ে গেছিল। হ্যাঁ, কমপ্লিট করার পর ওরা আরো বড়, তারপর ওরা কলকাতাতে এসে চাকরি করে, আলাদা কোম্পানিতে, বড় কোম্পানিতে চাকরি পায় আর কি। কিন্তু যখনই ওরা গ্রামের বাড়ি যায়, ওই গল্পটি ওরা কিন্তু এখনো মনে রাখে। মানে ওরা এখনো কিন্তু ভুলতে পারেনি ব্যাপারটা, আর ভোলার কোথাও নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ারও করো।